হ্যালো বন্ধুরা, নমস্কার। লাবণীর ব্লগে আজকে আমি বানাবো ছোলার ডালের রেসিপি, মশলাদার। ছোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটাও দেখতে পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একদম ছোটো ছোটো করে কাটতে হবে। ওর সাথে একসঙ্গে মিক্সড করে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। সুন্দরভাবে সিটি পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, সেদ্ধও হয়ে গেছে একদম সুন্দরভাবে। আমি মশলাটা বেটে নিয়েছি। রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা। কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি সরষের তেল অ্যাড করে দিলাম। সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি দিয়ে দেব তেলের মধ্যেই। পেঁয়াজটা দেবো, এটা ভাজা হোক। ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজটা দেব। সুন্দরভাবে দেখতে পাচ্ছ ভাজা হয়ে যাওয়ার জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। ওর মধ্যে অল্প একটু আমি লবণ দেব। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা একদম সুন্দরভাবে গলে যাবে। রসুন বাটা দিয়ে দেব। এতটাই বাইরে বৃষ্টি হচ্ছে, এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি বলবো। আদা বাটা দিয়ে দেব। একে একে সব দিয়ে দেবো পরপর। কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে আমি আরেকবার একটু কড়ার মধ্যে ওগুলো সব নাড়িয়ে নেব। সুন্দরভাবে একদম নাড়িয়ে নেব। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ি হাফ চামচ, লঙ্কা গুঁড়ি হাফ চামচ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। এইভাবে রান্না করলে তরকারির স্বাদ সুস্বাদু হয় আর খুবই ভালো লাগে। তুমি যার সাথেই খেতে পারো, পরোটা, লুচি, রুটি, খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুবই ভালো লাগবে। এবার আমি যে ছোলার ডাল, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওর সাথে আমি মিক্সড করে দেবো। এবার মিশিয়ে নিবে একবার ভালো করে, সুন্দর করে আমি নাড়িয়ে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, প্রেসার কুকারে সেদ্ধ হয়ে আছে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর এবং হয়েও গেছে। ওর মধ্যে অল্প একটু চিনি দেব। যারা চিনি মানে মিষ্টি পছন্দ করে মিষ্টি দেবে, যারা পছন্দ করে না তারা মিষ্টি দেওয়ার দরকার নেই। একটু ধনেপাতা অ্যাড করলাম। সানরাইজের গরম মশলা দিই, আমার বাড়িতে তৈরি করা থাকে গরম মশলা। আজকে এই মুহূর্তে নেই, তার জন্য আমি সানরাইজের গরম মশলাটাই আমি দিলাম। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কালার এসছে। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা সবাই সাপোর্ট করবে, একটু ভালোবাসা দেবে, সাবস্ক্রাইব লাইক করে দেবে। এই বলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।